আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ 4টি রাত্র। এই রাত্রগুলোতে আল্লাহ সকল বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু দেখা যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 20 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ এর রাতে কবুল করবে না। কয় শ্রেণী? 20 শ্রেণী। কথা বলেন, কয় শ্রেণী? 20 শ্রেণী। এই শ্রেণীর মধ্যে আপনি আমি আছি কিনা জানা দরকার আছে না নাই? আছে। আপনি আমি থাকলে আজকে তওবা করবেন তো। তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে পারে। এক নম্বর হলো যারা মুশরিক। এক নম্বরে যারা কি? মুশরিক। যারা শিরক করে, যারা আল্লাহর সাথে অপর মানুষকে বলে এটাও আমার আল্লাহ, এরকম বলে কিনা? একটু কথা বলেন না বাবা, আমার কথা কি আপনারা বুঝে? তো বুঝে একটু কথা বলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা পীরও বলে এই পীর আমার আল্লাহর মতো, বলে না? কথা বলেন না, বলে না? পীর রেখে আল্লাহর মতো ভাবা যাবে না। পীর পীর, এজন্য তো পীর মানবেন না এমন না কেন? পীর মানতে হবে কি হবে না? আল্লাহর ওলিদেরকে মানতে হবে কি হবে না? আল্লাহর ওলি যেমন হকও আছে তেমন বাতিলও আছে, আছে না? আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছে, এই বিবেকটা যদি আপনি ভালো কাজে ব্যবহার না করেন আর কোন কাজে ব্যবহার করবেন? মদ খাওয়ার সময় বাংলা মদ না ইন্ডিয়ান মদ, এটা আবার যাচাই করতে পারেন। তো পীর ভালো না খারাপ এটা আমাদেরকে যাচাই করতে হবে কি হবে না? জোরে বলে হবে কি হবে না? গাঁজা খাওয়ার সময় গাঁজাটা কি ভালো না খারাপ এটা আপনি পার্থক্য করতে পারেন। এই জন্য পীরের মতো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হক কোনটা বাতিল, এটা আমাদেরকে যাচাই করতে হবে কি হবে না? এক বন্ধ পীরের কারণে লাগাতার সব পীরদেরকে, সব ওলিদেরকে আপনি বন্ধ বলতে পারবেন না। 2 নম্বর হলো মায়ের অবাধ্য হওয়া, 3 নম্বর হলো বাবার অবাধ্য হওয়া। এই রাতের মধ্যে আপনার দোয়া কবুল হবে না যে সন্তান তার মা বাবার মনে কষ্ট দিয়েছেন। এতে আজকে যদি আপনি যদি এতদিন যাবত মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আজকে বাসায় গিয়ে মার পা ধরে বাবার পা ধরে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর দরবারে তওবা করতে হবে। আল্লাহ, আমি অজান্তে বাবার মনে কষ্ট দিয়েছি, মার মনে কষ্ট দিয়েছি। আপনার মা যদি দুনিয়ার মধ্যে থাকে, বাবা যদি দুনিয়ার মধ্যে থাকে, বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, মার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। মা, আমি এতদিন যাবত আপনার সাথে অন্যায় করেছি, বাবা আপনার সাথে আমি এতদিন যাবত অন্যায় করেছি। বলেন, মা বাবার কাছে যদি ক্ষমা চাই, মা বাবা সন্তানের অন্যায়গুলো মাফ করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? মা বাবার চাই পায়ে ক্ষমা চাই, এরপর যদি আপনি আল্লাহর দরবারে এই রাতে ইবাদত করেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। 4 নম্বর হলো যারা গণনা করেছেন, যারা গণনা করে আপনার ভবিষ্যৎ কি। আমরা অনেকে আছি ভাব দেখাই, এরকম আছি না? আপনি বিশ্বাস করেন আল্লাহর প্রতি করলেন না, করলেন গণকের প্রতি। যারা গণনা করেছে, যারা গণনা করেছে কিংবা যারা হাত দেখা, এই দুটো ধরনের দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে না। গণকের প্রতি বিশ্বাস রাখা যাবে না। আপনার ভবিষ্যৎ, আপনার তকদির লিখেছেন কে? জোরে বলেন, লিখেছেন কে? আপনার তকদির যদি খারাপ থাকে, এই খারাপটাকে ভালো করতে পারে কে? আমার ভালোটাকে খারাপ করতে পারে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ চাই, আল্লাহর কাছে চাইতে হবে। গণকের কাছে গিয়ে আমার একটু তাবিজ দেন, আমার এই দেন সেই দেন, আপনার পুরো ঈমানই শেষ। কথা বুঝছেন? এরপর 5 নম্বর হলো জ্যোতিষী। এই জ্যোতিষীর কাছে যাওয়া কি হারাম? জ্যোতিষীর কাছে যাওয়া কি? যে জ্যোতিষীগিরি করে তার জন্য জান্নাত হারাম। 6 নম্বর হলো জাদুঘর। এই জাদুঘর আমাদের সমাজে আছে না নাই? ওই আমিন কলোনির বাজারে গেলে দেখা যায় বিনা করে কত রকমের জাদু, ঠিক না বেটি? আমাদের অনেকের ছেলে মেয়ের বিয়ে তো এই জাদুঘরকে আমরা আদিকে আনি না। অনেক বিয়ে দেখেছি, ক্লাবের মধ্যে যখন অনেক বিয়ে হয়, মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম জাদুঘরকে আমরা আনি, বার করে আনি না? আপনি কি হালাল কাজ করলেন না হারাম কাজ করলেন? দূরে বলেন, হালাল না হারাম? হারাম। তারপর
নয় নম্বর কি? হত্যাকারী। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো। সামনে ইলেকশন আসতেছে, আমি প্রায় সময় কথাটা বলি, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেই দলই করেন না কেন, আমি অন্যায়ভাবে আমার কোনো ভাইকে হত্যা করতে যাব না। আমি অন্যায়ভাবে কোনো মুসলমান বা হিন্দু যে কোনো মানুষের উপর অন্যায়ভাবে আমি আমার ভাইয়ের শরীরে হাত তুলবো না। আমি করি বিএনপি, আমি করি আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ এজন্য সে তো আমার মুসলমান, আমার ভাই, আমি তার শরীরে হাত তুলবো না। মন থাকবে এটা? আমার বলার দায়িত্ব আমি বললাম। এরপরও আমার কথা তো কোনো ভ্যালু নাই। আপনার নেতা যদি বলে তার হত্যা কর, নেতার কথা আবার বাড়ানো আছে, ঠিক না বেটি? এটা আমি জানি, আমি বললে লাভ হবে কি। তারপর আমার বলার দায়িত্ব, আমি বললাম মুসলমান ভাই, আপনি চিন্তাটা মাথায় রাখতে হবে, দিন শেষে আপনাকে করতে হবে, দিন শেষে আল্লাহর কাজ করে আপনার আসামির কাজ করে দাঁড়াতে হবে। আর দুনিয়ার কাজ করে যখন আপনি দাঁড়াবেন, আমি যদি লক্ষ টাকা খরচ করি তাহলে আপনি বাঁচতে পারবেন। আল্লাহর কাজ করে যদি আপনি আটকে যান, লক্ষ টাকা কেন, আর কিয়ামত পর্যন্ত আপনি ছাড় পাওয়া সম্ভব বাবা আমার। এরপর হলো জল্লাদ। যারা জল্লাদগিরি করে তাদেরও জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর তওবা না করে, আল্লাহ যদি তাদের তওবা কবুল না করে। এরপর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেন না, এরকম অনেক মানুষ রয়েছেন। আপন কাকা, যে কাকা আপনার বাবার মতো, বাবার মতো না, কথা বলেন, আপনার চাচা আপনার কাকা আপনার বাবার মতো না, এটা কিন্তু হাদিস শরীফ। চাচা বাবার মতো। যে কাকা, মনে রাখবেন, আপনি যখন ছোট ছিলেন আপনার কাকা আপনাকে জীবন অনেকবার তার কাঁধের মধ্যে দিছে, নেই নাই? আপনার কাকা আপনাকে জীবন অনেকবার তার বুকের মধ্যে নিয়েছে। আপনার চাচি আপনাকে তার বুকের মধ্যে নিয়েছে, কাঁধে নিয়েছে, আদর করেছে, লালন পালন করেছে। আজকে আপনার টাকা হয়েছে, আপনি ব্যবসা বাণিজ্যের কারণে ওই কাকার সাথে সম্পর্ক রাখলেন না, ওই চাচির সাথে আপনি সম্পর্ক রাখলেন না, আপনার মামার সাথে আপনি সম্পর্ক রাখলেন না, আপনার মামির সাথে আপনি সম্পর্ক রাখলেন না। আপনি আপনার টাকা করে জীবন শেষ করে ফেললেন। আমার নবী বলে ওই ব্যক্তির দোয়াটা এই রাতও কবুল হবে না। নাউজুবিল্লাহ। বাবা আমার, তাহলে আজকে থেকে আপনাদের চাচা চাচি যারা কালো রয়েছে, এদের সাথে সরাসরি যদি কথা না বলতে পারেন, ফোনে একটু টাকা কেমন আছে, মামা কেমন আছে বলার দরকার আছে না নাই? সর্বোচ্চ কয় টাকা যাবে? 5 মিনিট 10 মিনিট কথা বলতে 10 টাকা 20 টাকা যাবে। প্রেমিকার সময় কথা বলার সময় সারা রাত করে কথা বলে 1-200 টাকা এমনিতে চলে যায়, যাই না? কথা বলে যায় কি যায় না? প্রেমিকার সাথে কথা বলার সময় যদি ফোনের টাকা পড়ে যায়, এবার 500 টাকা মতো মোবাইলে ঢোকা, এরকম আছে না নাই? অথচ টাকার সাথে কথা বলার সময় মোবাইলে টাকা নেই, বাবার সাথে কথা বলার সময় মোবাইলে টাকা থাকে না। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? বাবা আমার, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে। এরপর হলো সুদখোর। সুদখোরের ব্যাপারে আমি প্রায় সময় বলি, যারা সুদখোর রয়েছেন, সুদের রক্ত যতক্ষণ আপনার শরীরে আছে, খানায় কাবা যদি হজ করেন লাভ হবে? কথা বলে না, লাভ হবে? আমরা তো সুদের টাকা দিয়ে হজ করতে চাই, সুদের টাকা দিয়ে রক্তে আসেই, এরপর দেখা যায় কি সুদের টাকা দিয়ে আমরা আবার হজ করি। এরকম আছে না নাই? লাভ হবে এই হজ? এই হজ করে লাভ হবে? বাবা, এরপর আসেন সুদখোর। সুদখোর আমাদের সমাজে নাই। কোন একটা কাজ করতে গেলে যে কত রকমের সুদ ঘুষ দিতে হয়, প্রত্যেকটা সরকারি লেভেলের মধ্যে ঘুষ আছে না নাই? সবাই একটা, কিছু মানুষ আছে ওখানে, কিন্তু 95% মনে হয় ঘুষ খায়, আমার মনে হয় আর কি। এরপরও কিছু মানুষ ভালো থাকতে পারে। এই সুদখোর ঘুষখোরের দোয়াও এই পবিত্র রাতও আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি তওবা করে এই রাস্তা থেকে ফিরে না আসেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আর হুজুরে বলি আমিন। আর অনেক রয়েছে, তারপর আমি শর্টকাটে বলছি, যারা গান বাজনা বাজায় তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। যারা গায়ক, যারা গান গায় তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। যারা গান গায় তাদের দোয়া কবুল হবে না।
আর যারা গান শুনে এদের তো কবুল হবে নি, কথা কিনা? যারা গান গায় তাদের তো কবুল হবে না, তো যারা গান শুনে এদের তো কবুল হবে। আমরা গান শুনি, আমরা গান শুনি না, কথা বলুন, গান শুনি না, গান শোনা যাবে, গান শোনা যাবে না। বাবারা আমার, এরপর জমিনের উপর শেষ কথা, জমিনের উপর যারা অহংকার গর্ব নিয়ে চলাফেরা করে তাদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। এতে বাবারা এই বরকতময় সময় আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব, বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করব। সারাদিন আস্তাগফিরুল্লাহ করবেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ করবেন, ঘুমাচ্ছেন আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে ঘুমাবেন, রাস্তা দোকানে ব্যবসা করতেছেন আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে ব্যবসা করবেন। বাবারা আমার, জীবনে অনেক গুনাহ করেছি, খুব তওবাটা আল্লাহর দরবারে কবুল হয় আমরা জানি। এজন্য সর্বদাই আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর দরবারে আপনি কান্না করতে হবে। আল্লাহ যাতে আমাদের এই কান্নার বিনিময়ে আমাদের তওবাটা কবুল করে, আমাদের গুনাহগুলো মাফ করে। আমি বলবেন না? আরেকটু জোরে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। শেষ কথা, আগামী 3 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত সবে বরাতে আমরা আমল করতে চাই কি চাই না? এই হাত তুলে দেখার আমল করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন, আরেকটু জোরে বলি আমিন। কেউ যদি বলে বেদাত, আমরা কি বেদাতের কথা শুনবো? কেউ যদি বলে এটা শিরক, কোরআন হাদিসে নাই। অনেক প্রবাসী আছে সৌদি আরবে থাকতে থাকতে তারা মনে করেন তারা নিজেরাই বড় আলেম, তারা আয়েশার ফতোয়া দিবে, এদের সৌদি আরবে নাই মানে কোরআন হাদিসে নাই, এগুলা মানা যাবে না। আমরা কি তাদের কথা শুনবো? আমরা তাদের কথা শুনবো না। যতই তুমি শিরকের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও, আমরা এই শবে বরাতের রাতে আমল করতে চাই কি চাই না? আমি নিজেও শবে বরাতে আসবো, আপনারাও আসবেন, আপনাদেরকে নিয়ে আমি নামাজ আদায় করব, কবর জিয়ারত করব। আল্লাহ আমাদেরকে এই রাতে ইবাদত বندگی করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা যারা গুনাহ করেছি আল্লাহ এই বরকতময় রাতের উসিলায়, এই শাবান মাসের উসিলায় আমাদের গুনাহগুলো maaf করে দেন, সকলে বলে আমিন। বিশেষ করে এই রাতের মধ্যে বেশি বেশি হাদিস যেটা পাওয়া যায় সেটা হলো নবীজির রোজা। আমরাও এই রাতে রোজা রাখতে চাই কি চাই না? এই শাবান মাসে শুধু শবে বরাতে রোজা রাখবেন এরকম না, এই মাসে শবে বরাতে রোজা রাখবেন, শবে বরাতের পর রোজা রাখবেন, তাহলে দুই একটা ভেঙে আবার দুদিন পর রোজা রাখবেন, তারপর আরেকটা ভেঙে আবার রোজা রাখবেন, এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের মা চাচি যারা আছে, আপনাদের মা খালা যারা রয়েছে, এদেরকে বলে দিবেন, মাইকের আওয়াজের মাধ্যমে আমার মা ভুকা যারা শুনতে পাচ্ছেন, আমি বলে দিব আজকে শুক্রবার যারা 3টা রোজা রাখবে তারা রবিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3টা রোজা আপনারা রাখবেন। আর যারা 2টা রোজা রাখবেন তারা রবিবার এবং সোমবার এই 2টা রোজা রাখবেন। একটা রোজা রাখা যায়, যারা মনে করেন যে পারছেন না একটা রোজা রাখবেন। মহারমের রোজা ছাড়া অন্য যে কোনো মাসে একটা রোজা রাখা যায়, আপনারা একটা রোজা হলে রাখবেন। আমার এইটুকু আবদার আপনাদের কাছে, আল্লাহ আমাদের সকলকে এই মাসে কবুল করুন, সকলে বলে আমিন। সুন্নাত করে নাই, মেহেরবানি করে কাদার সুরা করে সুন্নাত করে নিন।